জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজ এনজিওর নামে ২,০০০ মানুষের কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছে এনজিওটি। জানা যায়, উপজেলার ডাংধরা ইউনিয়নের নিমাইমারি গ্রামে ২টি রুম ৭ মাস আগে ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালনা করেন কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার রেজাউল করিম রেজা ফিল্ড অফিসার পদ, রাজু আহমেদ অ্যাকাউন্টস অফিসার, মোহাম্মদ রনি আহমেদ ম্যানেজার ও কামরুজ্জামান বন্ধন অডিট ম্যানেজার হিসাবে অফিসটি পরিচালনা করেন। তারা অফিসে বিভিন্ন গ্রাম থেকে ১৩ জন কর্মী নিয়োগ দিয়েছিলেন, যাদের মাধ্যমে 3 কোয়ার্টার ঘর ও শিশুর ভাতার কার্ডের নাম দেওয়ার কথা বলে চর আমখাওয়া ও ডাংধরা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নিয়ে এখন লাপাত্তা ভুয়া এনজিওটি। এতে দিশেহারা ভুক্তভোগীরা। মোসাম্মাত মালা খাতুন ভিক্ষাবৃত্তি করেই যার সংসার পরিচালনা হয়, তিনিও দিয়েছেন ৪৫,০০০ টাকা এই ভুয়া এনজিওর কাছে শুধুমাত্র থাকার জন্য একটি ঘরের আশায়। ঘরে টেহে নিছে ৪৫,০০০ টেহে নিছে আমার কাছে নিয়ে আমার ঘুরে ঘুরে আমার কাছে টেহা নিচ্ছে। এখন আমার ঘরও দিয়া দেনা, টেহাও দেনা। ঘুরতি অফিসে যায় ম্যানেজার করে আমি ধরছি, ধরে পাও ধরে কান দিছি। এখন আমি তো মনে করেন আতুনুল্লাহ মানুষ, বুড়া মানুষ, আমি এখন কি করবো? আমি অফিসে যাহুনি, ও পলাইছে। ইউনিয়নের পাথরের চর এলাকার আর এক ভুক্তভোগী ২০ হাত ঘরের জন্য দিয়েছিলেন ৫৩,০০০ টাকা। ৫৩,০০০ টাকা নিয়ে আমার ঘর দেওয়ার কথা কয়া আজ ৩ মাস ধরে কত হয়ে গেছে গা, আসে না। চিন্তা ভাবনা করতেছে কোম্পানি পলিয়ে গেছে গা, আর দেখা করে না। আজ ৪ দিন ধরে ৫ দিন দেখা করে না, আর ঘর দিতে পারে না, কোম্পানি পলিয়ে গেছে গা। আর এক ভুক্তভোগী পাথরের চর আশ্রয়ন প্রকল্পে থাকেন, তিনিও একটি ঘরের জন্যে দিয়েছিলেন ৪৫,০০০ টাকা। আশ্রয় কেন্দ্র থাকি, তাহলে আমার একটা ঘরের দরকার। আমি পোলাপান নিয়ে আমি আশ্রয় কেন্দ্র থাকি, আমি গরিব মানুষ। আমি একবার আমার পথে বসে ফেলাইছে, আমার যা কিছু আসলে সব কিছু দিয়ে দিছি। টাকার কথা মনে হলে আমি স্টক হয়ে যাই গে, আমার টাকার কথা মনে হয় আমি স্টক হই। আমি আজকে রাত্রেও আমি স্টক করছিলাম, আমি ছাগল বেচছি, তারপরে আমি ধান বিক্রি করছি, আবার অন্যজনের কাছে আমি ঋণ করছি, গাছগাছালি বেচে তারপরে আমি এই এনজিওটা কী এনজিও আমি বলতে পারি না, হ্যাঁ সেই এনজিও ৪৫,০০০ টাকা তার আমি ম্যানেজ করে দিছি। আমি শুধু ঘরের নামই নয়, শিশু ভাতার কার্ড দেবে বলেও টাকা নিয়েছে সাধারণ মানুষের কাছ থেকে। আমার কাছ থেকে ২,০০০ টাকা নিছে, যেন তোমার ছেলের পুষ্টির নাম দিম। ২ বছর হয় নাই কে, ২ বছর থেকে ৫ বছর পর্যন্ত। পরে আমার কাছে টাকা ছিল না, আমি একজনের কাছ থেকে লাভের উপর টাকা আনছি। আজ ৪ মাস ধরে লাভের টাকা দিতেছি। তাক বলছিল এই যে ঈদের পর ২৪ তারিখে টাকা দিব, তাও দেয় নাই কে। বেশিরভাগ মানুষের কাছ থেকে একটি নাম জানতে পারি, সেটি হচ্ছে বখতিয়ার ভক্ত মেম্বার। আমার বক্ত নাম্বার আসলো, আমার পরে শোনা জানা করলাম যে জানা করে টাকা নিয়েছিলাম যে ঘর দিয়ে দিব, ঘর নাই কি আমার। বক্ত নাম্বারের কথা শুনে আমি ২৫,০০০ টাকা হারে দিছি। আমার ঘর ছিল না, আমি বললাম যে যদি একটা ঘর হয় আমার ভালো বনি। তোর বাড়িতে গেছি, ভক্ত নিছে, আমার এই নামটা ভক্ত নিচ্ছে। ভক্ত বাড়িতে গেছিলাম, ভক্ত আমার অনেক আশ্বাস দিছে, হ্যাঁ হবে, আপনার নাম হবে। অনুসন্ধানের এই পর্যায়ে আমরা যেতে চাই সেই বখতিয়ার উদ্দিন ভক্ত মেম্বারের বাড়িতে, যার নামে রয়েছে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন নাম দেওয়ার কথা বলে টাকা নিয়েছে। আর তাই তো তার বাড়িতে আমরা অবস্থান নেই। তার বাড়িতে গিয়ে সেই এনজিওর একটি ঘর দেখতে পাই। জানা যায়, এই ঘর দেখিয়েই ভক্ত মেম্বার বিভিন্ন মানুষের কাছ থেকে ঘর দেওয়ার নামে টাকা নিয়েছে। তবে বখতিয়ার ভক্ত মেম্বারকে বাড়িতে না পেলেও তার মেয়ে আসমাউল হুসনা আমাদের সাথে কথা বলেন। জানা যায়, আসমাউল হুসনা সেই অফিসে চাকরি করতেন। আমাদের এই কোম্পানিটা চালু হয়েছে ৭ মাস যাবত। আমি ২ মাস যাবত ধরে এই জায়গায় জব করি। তো আমাদেরকে এই গ্রামে অনেক কাজ করতো, আমাদেরকে বলতো যে অনেক নতুন নতুন বাজেট আসছে। প্রথমে ছিল বাচ্চাদের পুষ্টির নাম, তো আমরা বাচ্চাদের পুষ্টির নাম দিয়েছি। তারপরে আমাদের দ্বিতীয়ত বাজেট হলো ঘরের বাজেটে আমাদেরকে বলছে যে তোমরা ৪০,০০০ করে টাকা আনবে, তো অফিসে ৪০,০০০ টাকা জমা দিতে হবে, তারপরে তোমাদেরকে ১.৫ লাখ টাকার কাজ করে দেওয়া হবে। তো আমরা গ্রামে গিয়ে মানে সবাইকে বুঝাইয়ে বলে ৪০,০০০ করে টাকা নিয়ে আমরা অফিসে জমা দিছি। আমরা ১৩ জন কর্মী ছিলাম, তাদের কাছ থেকে ৩ কোটি টাকা নিয়ে তারা ২১ তারিখ থেকে আমাদের
কাছ থেকে পালিয়ে গেছে। আমরা বখতিয়ার বক্ত মেম্বারের সাথে যোগাযোগ করি, অবশেষে দেখাও মেলে তার, তবে তার বক্তব্য ভিন্নধর্মী। তিনি বলেন স্থানীয় ডাংধরা ইউনিয়ন এবং চর আমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যানগণ এনজিওর একটি কাগজে সই করেছিলেন এবং যে সই করার কারণে তারা আমাদের বুঝিয়েছিলেন যে 2 ইউনিয়নের চেয়ারম্যান আমাদের সাথেই আছে। চেয়ারম্যান সাহেবরা যখন ওদেরকে স্বাক্ষর দিছে তখন আমরা মনে করছি যাক চেয়ারম্যান সাহেবরা যখন ওদেরকে দিল আমরাও আর কাজ করি, আমরা নির্দ্বিধায় কাজ করছি, অন্ধ বিশ্বাস করছি, বিশেষ করে এলাকায় কাজ করে ওদের কাছে টাকা পয়সা নিয়ে আমরা অফিসে জমা দিচ্ছি। কোন কাগজে সই করেছিল চেয়ারম্যানগণ? চলুন একটু খুঁজে বের করি সেই কাগজটি। এই সেই কাগজ, যে কাগজ দেখিয়েই মানুষকে বোকা বানিয়েছে এই প্রতারক চক্র, যেখানে লেখা রয়েছে 15 হাতের ঘরের জন্য চেয়ারম্যানগণ স্বাক্ষরিত একটি অফিস বরাবর আবেদন। এ বিষয়ে জানতে ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যানের সাথে দেখা করি আমরা। বখতিয়ার হোসেন তো বললো যে ভাই আমার এখানে একটা এনজিও ঢুকতেছে, এনজিওর ভিতরে আমার মেয়েটার চাকরি হয়েছে। আমি তখন তাকে বললাম যে এনজিও যখন হয়েছে কিন্তু সেই এনজিওর গ্রান্টেড কতটুকু, কোথার থেকে কি আসলো সেই জিনিসটা ভালো করে আমাকে দেখতে হবে। এর আগেই তোমরা আগে ব্যক্তিগতভাবে কোনো কাজ শুরু করো না। তার পরবর্তীতেও আর এরপরে আর আমার কাছে আসে নাই। এটা নিয়ে বিভিন্ন জায়গার থেকে মানুষে ফোন দেয় যে ঘর দিতেছে, টাকা নেয়, 15,000 করে নেয়, 20,000 নেয়, আবার কারো কাছে 45,000, 55,000, 60,000 এরকম করে টাকা নেয়। তখন আমি ওই এনজিওদেরকে ডাকলাম, ডাকার পরে তারা এখানে আসলো। আসার পরে আমাকে বললো যে আপনার কাছে তো কাগজ দেওয়া আছে। কিন্তু আমার কাছে কাগজ দেওয়া আছে, সেটা ইউনো সাহেবের কোনো পারমিশন নাই, ইউনোর কোনো পারমিশন নাই, আপনারা ঘর নিছেন কোথায়? তখন বললো যে আমরা এই যে সাইটে একটা ঘর নিছি। আমার এলাকায় তো গরিব মানুষ, জায়গা হইলো অল্প, এই অল্প জায়গার ভিতরে তারা বড় ঘর দিতে হতে পারে না। তো যদি আপনাদের কাগজপত্র সব কিছু সঠিকই থাকে, ইউনো সাহেবের সাথে পরামর্শ করে যদি আপনাদের কাগজপত্র সঠিক থাকে, তাহলে আপনারা 15 হাত ঘরের জন্য আপনারা একটা আবদার লিখতে পারেন যে 15 হাত ঘরের চাহিদাটা এখানে বেশি, কারণ এখানে আমার গরিব মানুষ বেশি, 40,000 টাকা দিয়ে ঘর নেওয়ার মতো ক্যাপাসিটি মানুষের নাই। তখন তারা এখান থেকে চলে যায়। চলে যাওয়ার পরে আমার কাছে একটা কাগজ নিয়ে আসে, ওইখানে জিয়া চেয়ারম্যান ডাইন পাশের সিগনেচার দেওয়া, প্রথম সিগনেচার জিয়া চেয়ারম্যান, ওর সিগনেচারের অনুযায়ী আমি আর একটা সিগনেচার দিচ্ছি যে 15 হাত ঘরগুলা আনার জন্য। যারা এই এনজিও পরিচালনা করছে তাদেরকে খুঁজা বাইর করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং টাকা তুলে গরিব মানুষকে টাকা দিয়া তাদেরকে আশ্বস্ত করার জন্য আমি এটা বিচার প্রার্থী এবং আমি নিজেও এটার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রস্তুত। মূলত এনজিওটি সঠিক না ভুয়া এটি ধরার আগেই 3 কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে এই প্রতারক চক্রগণ। এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্সের সাথে কথা হয়। তিনি বলেন, ভুক্তভোগীরা অভিযোগ করেছে, অভিযোগের প্রেক্ষিতে 5 সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই সেই স্থান থেকে প্রতারক চক্র হাতিয়ে নিয়েছে প্রায় 3 কোটি টাকা, আর এখন রয়েছে এই প্রতিষ্ঠানটি বন্ধ এবং ঝুলানো রয়েছে তালা। তবে এই প্রতারক চক্রদের কিভাবে পাবে সাধারণ জনগণ, আর সাধারণ জনগণের এই টাকাই বা কীভাবে ফিরে পাবে, সেই অভিযোগটি এসেছে সাধারণ মানুষের কাছ থেকে এবং প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব জনগণের টাকা জনগণের কাছে ফিরিয়ে দিতে।